হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপর কত টর্ক ক্রিয়া করে। তো চলো শুরু করি। তাহলে টপিকটা হচ্ছে আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্র। ধরো এই অঞ্চলে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। তো সুষম তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি সেটা কিন্তু আমরা একটা লেকচারে আলাদাভাবে আলোচনা করেছি। যদি সেই লেকচারটা না দেখেছো তাহলে আগে দেখে নাও। সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যে যদি কোনো অঞ্চলের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান হয়, মানে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান যেটা হবে এই বিন্দুতেও তড়িৎ ক্ষেত্রের মান সেটাই হবে। আরেকটা শর্ত হচ্ছে যে প্রত্যেকটা বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ একই হয়, তাহলে দুটো শর্ত, যে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান, আরেকটা কি যে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ একই দিকে, তাহলে এই অঞ্চলের তড়িৎ ক্ষেত্রটাকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রেখে দেওয়া হলে সেটি কত বল অনুভব করে, সেটি কত টর্ক অনুভব করে, এই দুটো জিনিস আমরা আলোচনা করব। তার আগে আমি একটা ছোট টপিক এখানে আলোচনা করতে চাইছি, যে তড়িৎ ক্ষেত্রে বিন্দু আধানের উপর ক্রিয়াশীল বল একটা বিন্দু আধান, ধরো এইখানটাতে ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রটার মান হলো ই, ঠিক আছে, এবং অভিমুখ এই যে তীর চিহ্ন সেই দিক বরাবর। এইখানে যদি একটা আধান কিউ রেখে দেওয়া হয়, তাহলে এই আধানটার উপর কত বল ক্রিয়া করে? বলটা হচ্ছে এফ সমান হলো কিউ ইন্টু ই। এটা হলো আধানটির উপর ক্রিয়াশীল বলের মান। এবং বলটা কোন দিকে ক্রিয়া করে? আধান। তাহলে আমি এখানে আলাদাভাবে লিখছি, কিউ আধানকে ই তড়িৎ ক্ষেত্রে রাখা হলে আধানটির উপর প্রযুক্ত বল এফ সমান কত হয়? কিউ ই। এফ সমান হয় কিউ ই। অভিমুখটা কি? কিউ যদি ধনাত্মক আধান হয়, এই কিউ আধানটা যদি ধনাত্মক হয়, তাহলে প্রযুক্ত বলটা কোন দিকে ক্রিয়া করবে? তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে প্রযুক্ত বল সেদিকে ক্রিয়া করে। কিউ যদি ধনাত্মক হয় তাহলে প্রযুক্ত বল তড়িৎ ক্ষেত্রের দিকে ক্রিয়া করে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবর ক্রিয়া করে যদি কিউ ধনাত্মক হয়। তার মানে এটা ধরো এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র ই আছে, এইখানে তুমি একটা ধনাত্মক আধান কিউ রেখেছো, তাহলে এর উপর কত বল ক্রিয়া করছে? এফ বল ক্রিয়া করছে, এফ সমান কিউ ই, এবং কোন দিকে? তড়িৎ ক্ষেত্রের দিকে। যদি আধানটা ধনাত্মক হয় তাহলে প্রযুক্ত বল তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ক্রিয়া করে। 2 নম্বর। তাহলে এটা গেল এক স্টার। সেকেন্ড স্টার বলছে যে কিউ যদি ঋণাত্মক হয় তাহলে এখানে প্রযুক্ত বল লেখা হয়নি, প্রযুক্ত বল তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ক্রিয়া করে। প্রযুক্ত বল তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ক্রিয়া করে, মানে এই দিকে ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে ই, তড়িৎ ক্ষেত্র ই,
এইখানে তুমি একটা ঋণাত্মক আধান কিউ রেখেছো, তাহলে এই আধানটার উপর প্রযুক্ত বল কি হবে? প্রযুক্ত বলের মানটা হবে অবশ্যই কিউ ইন্টু ই। এর প্রযুক্ত বল যত ছিল কিউ ই, এরও প্রযুক্ত বলটা কিউ ই, কিন্তু অভিমুখটা কোন দিকে? অভিমুখটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র যেদিকে তার বিপরীত দিকে, তার মানে হচ্ছে এফ সমান হয়ে গেল কিউ ই। কোন অভিমুখে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এইটা আমার পয়েন্ট বলা ছিল, তারপরে আমরা মেইন টপিকে ঢুকবো। তাহলে কি বললাম? আধান যদি ধনাত্মক হয় তাহলে তড়িৎ ক্ষেত্রে তার উপর প্রযুক্ত বলের অভিমুখ হয় তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, আর আধানটা যদি ঋণাত্মক হয় তাহলে আধানটির উপর প্রযুক্ত বলের অভিমুখ হয় তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তড়িৎ ক্ষেত্র যেদিকে, আধানটার উপর প্রযুক্ত বল তার বিপরীত দিকে ক্রিয়া করে। বোঝা গেল? এরপরে আমরা চলে যাব তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান। এই রকম একটা তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু রাখা হয়েছে। এই যে মাইনাস কিউ আধান একটা, আর এইদিকে আমি রেখে প্লাস কিউ আধান দিয়ে একটা কি হয়েছে? তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে। তাহলে এই তড়িৎ দ্বিমেরুটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। তাহলে এর উপর কত বল ক্রিয়া করবে সেটাই আমরা আলোচনা করব। তাহলে এইখানটা আমি মুছে দিচ্ছি। পরের টপিক হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর, তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল কত বল ক্রিয়া করে? তাহলে দেখো, একটা তড়িৎ দ্বিমেরু মানে কি? একটা তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে দুটো আধান একটা ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে। আধান দুটোর বৈশিষ্ট্য হচ্ছে আধান দুটোর মান সমান এবং তারা বিপরীত জাতীয়, অর্থাৎ একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। তাহলে এই তো, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত বল মানে এই আধানের উপর বল আর এই আধানের উপর বলের যোগফল, এটাই হলো তড়িৎ দ্বিমেরুটার উপর মোট প্রযুক্ত বল। তাহলে দেখো, এই আধানটা হলো প্লাস কিউ আধান, এবং একটু আগে আমরা দেখলাম যে একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তার উপর প্রযুক্ত বলের অভিমুখ কোন দিকে হয়? তড়িৎ ক্ষেত্রের দিকে। তাহলে দেখো, এই আধানটার উপরে কত প্রযুক্ত বল, বল কত ক্রিয়া করছে? কিউ ইন্টু ই। এই যে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান, তাহলে এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই। কোন দিকে? কোন দিকে? এটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। দেখো, তড়িৎ ক্ষেত্রগুলো ওই দিকে কাজ করছে, তাহলে ধনাত্মক আধানটির উপর প্রযুক্ত বল হলো কিউ ই এবং অভিমুখ হলো তড়িৎ ক্ষেত্রের দিকে। দেখো, তড়িৎ দ্বিমেরুর এই আধানটা কি? এই আধানটা ঋণাত্মক আধান, তাহলে ঋণাত্মক আধানের উপর তড়িৎ ক্ষেত্রে দ্বারা প্রযুক্ত বল কত? মান তো কিউ ই, মান তো কিউ ই, কিন্তু অভিমুখ কোন দিকে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর উপর একদিকে বল ক্রিয়া করছে এফ সমান কিউ ই, আরেক দিকে কত বল ক্রিয়া করছে? বিপরীত দিকে ক্রিয়া করছে কিউ ই, অর্থাৎ দুটো সমান এবং বিপরীতমুখী বল। দুটো বলেরই মান সমান এবং তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে তড়িৎ দ্বিমেরুটার উপর মোট কত বল ক্রিয়া করছে? শূন্য। তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তড়িৎ দ্বিমেরুর উপর কোনো বল ক্রিয়া করে না। বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখব যে তড়িৎ দ্বিমেরুর, তড়িৎ দ্বিমেরুর প্লাস কিউ আধানের উপর, প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত বল এফ সমান কত? কিউ ই। কোন দিক বরাবর? ই এর তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্র বরাবর, তড়িৎ ক্ষেত্র এর অভিমুখে, অভিমুখে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। তাহলে প্লাস আধানটার উপর কিউ ই বল ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। আবার আবার
আবার মাইনাস কিউ আধানের উপর, মাইনাস কিউ আধানের উপর প্রযুক্ত বল কত, এফ সমান কিউ ই। কিন্তু কোন দিকে বলটা ক্রিয়া করছে? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, তাই না? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। অতএব তড়িৎ দ্বিমেরুটির উপর দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে, এখানে লিখতে হতো সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুটির উপর দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। অতএব তড়িৎ দ্বিমেরুটির উপর মোট প্রযুক্ত বল সমান কত? কিউ ই মাইনাস কিউ ই সমান কত? 0। তার মানে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু রাখা হলে তড়িৎ দ্বিমেরুর উপর কোনো বল ক্রিয়া করে না। তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে হ্যাশট্যাগ দিয়ে একে লিখব যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে দ্বিমেরুটির উপর কোনো বল ক্রিয়া করে না, মানে হচ্ছে মোট প্রযুক্ত বলটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় বারবার পড়ে যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তড়িৎ দ্বিমেরুটির উপর বল ক্রিয়া করে কি করে না। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপর কোনো বল ক্রিয়া করে না। ঠিক আছে, এরপরে আমরা একটা বিষয়, ছোট্ট টপিক নিয়ে ঢুকবো। সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর টর্ক ক্রিয়া করার শর্তগুলো কি কি। এইখানে এই টপিকটা দেখো, আমি একটা তড়িৎ দ্বিমেরুর উপর কতটা টর্ক ক্রিয়া করবে সেটা বোঝানোর জন্য এবং সেটা টর্কের মানটা নির্ণয় করার জন্য আমার যে যে জিনিসগুলো দরকার সেটাকে আমি একটা বক্সের মধ্যে এইখানে লিখছি। এটাকে রাফ হিসাবে, তোমাদের যদি না জানা থাকে তাই আমি এটাকে সাইডে করাচ্ছি। কোনো বস্তুর উপর কখন টর্ক ক্রিয়া করে, ওই জন্য এটাকে আমি এই সাইডে লিখছি। এটা রাফ হিসাবে ভাবতে হবে, কারণ এই কনসেপ্টটা আমার পরের টপিকে লাগবে, তাই এটা করাচ্ছি। কি বলছে যে কোনো বস্তুর উপর কখন টর্ক ক্রিয়া করে। এই যে টর্ক জিনিসটা কি, যে রাশিটি কোনো বস্তুতে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে তাকে কিন্তু টর্ক বলা হয়, টর্ক। আচ্ছা, ধরো এইটা হলো একটা বস্তু, এই বস্তুটা কখন ঘুরবে বলো তো? যদি এরকম ধরো এই দিক বরাবর রাশি, এর উপর একটা বল এফ ক্রিয়া করা হচ্ছে, এই দিক বরাবর একটা, দেখবে যে আমরা বোতলের ছিপিটা যখন খুলি তখন কি করি,
দুটো আঙুল দিয়ে এরকম করে ঘোরায়, মানে এই বুড়ো আঙুল এই দিকে বল ক্রিয়া করে আর এই আঙুলটা এই দিকে ঘুরে, এই যে এই বরাবর বুড়ো আঙুল এই দিকে, তাহলে এই আঙুল এই দিক বরাবর বল ক্রিয়া করছে, বুড়ো আঙুল এই দিক বরাবর ক্রিয়া করছে, দিয়ে ঘোরাচ্ছে। তাহলে টর্ক কখন ক্রিয়া করবে? কোন বস্তুর উপর যদি দুটি সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আর একটা শর্ত আছে, তাহলে আগে 1 নম্বর শর্তটা লিখি, যে কোন বস্তুর উপর একই সাথে দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। এখানে আমি লিখবো যদি বলে শুরু করব, যদি কোনো বস্তুর উপর একই সাথে দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে এবং বল দুটির ক্রিয়ারেখা আলাদা হলে বস্তুটির উপর টর্ক ক্রিয়া করে। বস্তুটির উপর টর্ক ক্রিয়া করে। দেখো এইটা হচ্ছে টর্ক, কোন একটা বস্তুর উপর টর্ক ক্রিয়া করার শর্ত। কি শর্ত? বলছে বস্তুটার উপর একই সাথে দুটো সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করবে। এই যে যেমন এই দিক বরাবর একটা বল ক্রিয়া করছে F, আর ঠিক তার বিপরীত দিকে আর একটা বল ক্রিয়া করছে, তারও মান F। তাহলে বৈশিষ্ট্য কি? বল দুটির মান সমান এবং তারা পরস্পর বিপরীতমুখী। আর একটা কি বলছে, যে বল দুটির ক্রিয়ারেখা আলাদা হতে হবে। বল দুটির ক্রিয়ারেখা মানে কি? দেখো এই বলটা কোন রেখা বরাবর ক্রিয়া করছে? এই রেখা বরাবর, আর এই বলটা কোন রেখা বরাবর কাজ করছে? এই রেখা বরাবর, তাই না? এই দুটো রেখা বরাবর কাজ করছে। তো বলছে যে এদের ক্রিয়ারেখা কিন্তু আলাদা হতে হবে, মানে একই রেখায়, ধরো এটা একটা বস্তু, এই দিকে একটা বল F আর তার বিপরীত দিকে আরেকটা বল F ক্রিয়া করছে, কিন্তু তাদের ক্রিয়ারেখা যদি একই হয়ে যায় তাহলে বস্তুটার উপর কোনো টর্ক করবে না, মানে বস্তুটা ঘুরবে না। তাহলে বস্তুর উপর টর্ক ক্রিয়া করার শর্ত হচ্ছে বস্তুর উপর একই সাথে দুটি বল ক্রিয়া করতে হবে এবং বল দুটির অভিমুখ পরস্পর বিপরীত হতে হবে, আর কি বল দুটির ক্রিয়া রেখা আলাদা হতে হবে। একই রেখা বরাবর যদি বল দুটি ক্রিয়া করে তাহলে কিন্তু বস্তুটার উপর কোনো টর্ক ক্রিয়া করবে না। ঠিক আছে, এবার আমরা এবং টর্কের মান কত হয়? টর্কের মান কিভাবে আমরা ক্যালকুলেট করি? টর্ককে এই টাউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো টর্ক সমান হয়, এই যে দুটো বল ক্রিয়া করছে, দেখো দুটো বলেরই মান কত? F, এটাও F, এটাও F। তো টর্কের মান সমান যে কোনো একটি বলের মান, যে কোনো একটি বলের মান গণিত বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। দেখো তাহলে যে কোনো একটি বলের মান কত? F। তাহলে টর্ক টাও সমান কি লিখতে পারি? যে কোনো একটি বলের মান, এটাও F, এটাও F, তুমি একটা যে কোনো নিয়ে নাও, F ইনটু কি বলছে, যে বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। দেখো এই বলটার ক্রিয়ারেখা হচ্ছে এইটা, এই বলটার ক্রিয়ারেখা হচ্ছে এইটা, এদের মধ্যে যে লম্ব দূরত্ব এইটা, এদের মধ্যে যে লম্ব দূরত্ব, ধরো এটা D, তাহলে হয়ে গেল টর্ক সমান যে কোনো একটি বলের মান গণিত তাদের মধ্যে লম্ব দূরত্ব। এইটাই হলো টর্ক নির্ণয় করার রাশিমালা। ঠিক আছে, এবার আমাদের টপিকটা কি, যে একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা রেখেছি, দিয়ে সেখানে দেখলাম যে দ্বিমেরুটার উপর দুটি সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করছে না? করছে। দেখো এই বলটার ক্রিয়ারেখা হচ্ছে এইটা, এই বলটার ক্রিয়ারেখা হলো এইটা, আর এই বলটার দেখো ক্রিয়ারেখা হচ্ছে এইটা। তাহলে টর্কের সব শর্তগুলো পূরণ করে ফেলেছে কি ফেলেনি? যে
এই পুরো বস্তুটার উপর দুটি বল ক্রিয়া করছে, বল দুটি পরস্পর সমান, একই সমান, বল দুটির মান সমান, তারা কি পরস্পর বিপরীতমুখী এবং তাদের ক্রিয়ারেখা আলাদা। তাহলে কি হয়ে গেছে, দ্বিমেরুটার উপর একটা টর্ক ক্রিয়া করবে, মানে দ্বিমেরুটা কি করতে চাইবে, ঘুরে যাবে, তড়িৎ ক্ষেত্রে রাখলে ঘোরাঘুরি করবে। ঠিক আছে, তো এবার আমরা হেডিং করব সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা কোন দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা কোন তড়িৎ দ্বিমেরুর উপর, তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, টর্কটা বার করব। তাহলে দেখো আমরা প্রথমেই বলবো যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা একটা তড়িৎ দ্বিমেরুর উপর দুটি সমান বিপরীতমুখী বল ক্রিয়া করে এবং তাদের ক্রিয়ারেখা আলাদা, তাই দ্বিমেরুটির উপর একটা টর্ক ক্রিয়া করবেই। এখানে দেখো আমরা সেটা পড়েছি, আলাদাভাবে সেটা পড়েছি যে কখন একটা বস্তুর উপর টর্ক ক্রিয়া করবেই। তাহলে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা কোন দ্বিমেরুর উপর, তড়িৎ দ্বিমেরুর উপর দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে এবং বল দুটির ক্রিয়ারেখা আলাদা, তাই তড়িৎ দ্বিমেরুটির উপর অবশ্যই একটি টর্ক ক্রিয়া করবে। তাহলে টর্কের মান কত, টর্কের মান সমান যে কোনো একটি বলের মান, নিয়ে নাও যে কোনো একটা বল, এটাও কিউই এটাও কিউই, তাহলে টর্কের মান যে কোনো একটি বলের মান গণিত বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে এইখানে বলো তো বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কোনটা, দেখো এইটা হচ্ছে এই বলটার ক্রিয়ারেখা আর এইটা হলো এই বলটার ক্রিয়ারেখা। ঠিক আছে, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব কোনটা, এইটা হলো এদের মধ্যে লম্ব দূরত্বটা, এইটা তাই কিনা বলো, এইটা লম্ব দূরত্ব। এবার আমরা জানি তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্য কত, 2l, তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্য কত, 2l, এবং এই দিক বরাবর কি কাজ করছে, p, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করে, তাই না। তাহলে দেখো এই কোণটা হচ্ছে থিটা, তার মানে হচ্ছে এই কোণটাও হচ্ছে কত, থিটা। তাহলে এই দিক বরাবর উপাংশটা কত হবে, 2l sin, দেখো এই দিক বরাবর উপাংশ কত, 2l cos থিটা। দেখো এই দিক বরাবর যেদিকে কোনো একটা ভেক্টর, ধরো r হলো একটা ভেক্টর, এই ভেক্টরটা এই দিক বরাবর থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই দিক বরাবর উপাংশ কত হয়, r cos থিটা হয়, এই দিক বরাবর উপাংশ হয় r cos থিটা, আর তার লম্ব দিকে কত হয়, r sin থিটা হয়। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে 2l এই দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এইটা কত, 2l cos থিটা। এইটা আমাদের তো এটা দরকার নেই, আমাদের হচ্ছে এই লম্ব দূরত্বটা, তাহলে এটা 2l cos থিটা, এটা কত তাহলে 2l sin থিটা। এইটা হচ্ছে, আমি লাল কালিতে লিখছি ওটা 2l sin থিটা, এইটা হচ্ছে 2l sin থিটা, এই দূরত্বটা আমার এটাই দরকার। তাহলে বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কত, 2l sin থিটা। দেখো এইটা হচ্ছে 2l, তাহলে এই দিকে উপাংশ 2l cos থিটা আর এই দিকে উপাংশ 2l sin থিটা।
আচ্ছা, টর্কের মান টর্ককে টাউ দ্বারা লিখি আমরা, টাউ সমান যে কোনো একটি বলের মান, যে কোনো একটি বলের মান গণিত বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। তাহলে যে এফ ইন্টু, এটাকে আমি যদি নাম দিই কত বলো তো, এটাকে আমি নাম দিচ্ছি এ বিন্দু, এইটাকে নাম দিচ্ছি বি বিন্দু, আর এইটাকে নাম দিচ্ছি সি বিন্দু। তাহলে আমি এফ ইন্টু কি লিখতে পারি, দেখো লম্ব দূরত্ব কত, বি সি, বি সি, বি সি। তাহলে ওইখানে হচ্ছে বি সি সমান হচ্ছে 2l সাইন থিটা। 2lটা কি, 2l হলো দ্বিমেরুটির দৈর্ঘ্য, দ্বিমেরুটির দৈর্ঘ্য। থিটাটা কি, থিটাটা হলো তড়িৎ দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যে কোণে নত। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সঙ্গে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে দ্বিমেরুটির, দ্বিমেরু ভ্রামকের কোণ। তাহলে এইখানে আমরা প্রথমে একটা লাইন বলতে পারতাম যে মনে করি একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে রাখা হয়েছে। তাহলে এইখানে লিখে দিতে পারো যে মনে করি একটি দ্বিমেরুকে, একটি তড়িৎ দ্বিমেরুকে, তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে রাখা হয়েছে, ঠিক আছে, থিটা কোণে রাখা হয়েছে। তাহলে এইটাতে আমি কি লিখতে পারবো, এফ সমান কত বলো তো, এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই, ইটা হলো তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে এখানে আমি লিখতে পারি কিউ ইন্টু ই ইন্টু বিসি মানে কত, 2l সাইন থিটা, 2l সাইন থিটা। এইটাকে দেখো আমি কি লিখতে পারি, 2l ইন্টু কিউ, 2l ইন্টু কিউ ই সাইন থিটা। দেখো দ্বিমেরু ভ্রামক, এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে তার দ্বিমেরু ভ্রামক আছে, দ্বিমেরু ভ্রামক মানে কি, যে কোনো একটি আধানের মান গণিত দ্বিমেরুটার দৈর্ঘ্য। তাহলে পি সমান হলো 2l কিউ, এটা কি দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, দ্বিমেরু ভ্রামক। তাহলে এইখানে আমি কি লিখে দিতে পারি, পিই মানে এখানে পি লিখলাম সাইন থিটা। তাহলে টর্ক সমান কত হলো, পিই সাইন থিটা। বোঝা গেল? তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটি পি তড়িৎ ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুকে রাখা হলে তার উপর কত টর্ক ক্রিয়া করে, টাউ সমান হয় পিই সাইন থিটা। এবার আমরা বিশেষ ক্ষেত্র বলে 2-3টে পয়েন্ট আলোচনা করব। এই হলো তাহলে তড়িৎ দ্বিমেরুটার উপর ক্রিয়াশীল টর্ক। চলো তাহলে বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র 1 নম্বর হচ্ছে আমরা দেখতে পেলাম যে দেখো টর্ক সমান কত পেলাম, পিই সাইন থিটা পেয়েছি, এটা হলো টর্কের মান। তাহলে 1 নম্বর বিশেষ ক্ষেত্র, যদি যদি থিটা সমান 0 ডিগ্রি বা থিটা সমান 180 ডিগ্রি হয়, তার মানে কি এই দিক বরাবর ধরো তড়িৎ ক্ষেত্রটা কাজ করছে, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র ই আছে, ই তড়িৎ ক্ষেত্রটা এইদিকে কাজ করছে। যদি একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হয়, তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হয় মানে এইদিকে মাইনাস কিউ আধান, এইদিকে প্লাস কিউ আধান, তাহলে কি হয়ে গেল, তড়িৎ
ক্ষেত্র বরাবর রাখা হলো, তড়িৎ ক্ষেত্র বরাবর, এটা কি তড়িৎ ক্ষেত্র বরাবর। তাহলে যদি থিটা সমান 0 বা 180 ডিগ্রি হয় তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে টাউ সমান পিই সাইন 0 ডিগ্রি সমান কত হয়ে গেল, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, তার মানে 0। তো কি বোঝাচ্ছে, যে একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হলে তার উপর কোনো টর্ক ক্রিয়া করে না। একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে বরাবর রাখা হলে তার উপর কোনো টর্ক ক্রিয়া করে না। তাহলে অর্থাৎ একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হলে দ্বিমেরুটির উপর কোনো টর্ক ক্রিয়া করে না। বোঝা গেল? তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর উপর কখন টর্ক ক্রিয়া করবে না, যদি তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটাকে যদি তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হয় তাহলে তড়িৎ দ্বিমেরুটার উপর কোনো টর্ক ক্রিয়া করবে না। আচ্ছা, 2 নম্বর, যদি থিটা সমান 180 ডিগ্রি হয়, তার মানে এই দিকে তড়িৎ ক্ষেত্র, আর তুমি কি করলে, দ্বিমেরুটাকে তার বিপরীত দিক বরাবর রাখলে, মানে এই দিকে কি করলে, তুমি এই দিকে করলে প্লাস কিউ চার্জটাকে রাখলে আর এই দিকে করলে মাইনাস কিউ চার্জটাকে। তাহলে কি হয়ে গেল, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা মাইনাস থেকে প্লাসের দিকে, এই দিক বরাবর, তাহলে পি ক্রিয়া করছে আর তোমার তড়িৎ ক্ষেত্র এই দিকে কাজ করছে। তাহলে টাউ সমান কত হবে, পিই সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি ভ্যালু 0, তাহলে টাউ সমান কত, আবার 0। অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিক বরাবর রাখলেও কিন্তু কোনো টর্ক ক্রিয়া করে না। অর্থাৎ একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিক বরাবর রাখা হলে, তড়িৎ ক্ষেত্রে বিপরীত দিক বরাবর রাখা হলে তার উপর কোনো টর্ক ক্রিয়া করে না, কোনো টর্ক ক্রিয়া করে না। তাহলে তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা হলেও কোনো টর্ক ক্রিয়া করে না, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিক বরাবর রাখা হলেও কিন্তু কোনো টর্ক ক্রিয়া করে না। আর একটা পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্ট, পয়েন্টটা হচ্ছে, যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, তার মানে কি, তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর, ই আছে এই দিক বরাবর, আর তড়িৎ দ্বিমেরুটাকে মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান কে যদি এইভাবে রেখে দেওয়া হয়, তাহলে এই দিক বরাবর কি করছে, এই দিক বরাবর পি দ্বিমেরু ভ্রামক। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র আর এদিকে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। এই অবস্থায় যদি রাখা হয়, যদি এত হয়, তাহলে টাউ সমান হচ্ছে পিই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, 1, সাইন 90 ডিগ্রি 1, তাহলে টাউ সমান হচ্ছে পিই ইন্টু 1, টাউ সমান হলো পিই। এইটাই হলো টর্কের সর্বোচ্চ মান, যে একটা তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখা হলে দ্বিমেরুটির উপর সর্বোচ্চ টর্ক ক্রিয়া করে। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের সর্বোচ্চ মান কত, পিই। একটা টর্কের মানটা সর্বোচ্চ কত, পিই। তাহলে এটাই হলো টর্কের সর্বোচ্চ মান, এটাই টর্কের সর্বোচ্চ মান। অর্থাৎ
একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখা হলে দ্বিমেরুটির উপর সর্বোচ্চ টর্ক ক্রিয়া করে এবং টর্কের সর্বোচ্চ মান হয় টাউ ম্যাক্স সমান হচ্ছে পি ইন্টু ই। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই গেল টর্কের উপর কিছু বিশেষ ক্ষেত্র। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে টর্কের ভেক্টর রূপ। টর্ক হলো একটা ভেক্টর রাশি। টর্কের ভেক্টর রূপ, টর্ক তাহলে কি বলবো? প্রথম পয়েন্টটা হলো যে টর্ক হলো একটি ভেক্টর রাশি। আরো যদি পরিষ্কারভাবে বলতে চাই যে টর্ক কোন ধরনের রাশি, তাহলে একে আমি বলবো অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। যে টর্ক হলো একটা ভেক্টর রাশি, আরো পরিষ্কারভাবে বলতে গেলে অক্ষীয় ভেক্টর বলা হয় এটাকে। তাহলে টর্ক হলো একটা অক্ষীয় ভেক্টর। এরপরের পয়েন্ট আমরা আলোচনা করব টর্কের ভেক্টর রূপ। টর্কের ভেক্টর রূপ টর্কের ভেক্টর রূপ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছো যে দুটো ভেক্টর, ধরো এই দিক বরাবর একটা ভেক্টর আছে এ, এই দিক বরাবর ধরো আর একটা ভেক্টর আছে বি। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টকে আমরা কিভাবে লিখি? এ ক্রস বি। তাহলে এইটাকে এ ক্রস বি ক্রস প্রোডাক্ট সমান আমরা কি লিখতে পারি? ওর ম্যাগনিটিউডটাকে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কি লিখি? সাইন থিটা, যেখানে থিটাটা হলো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। আচ্ছা, তাহলে যদি আমি দেখো এইখান থেকে আমি এটা লিখতে পারবো কিনা? তাহলে আমি এ বি সাইন থিটা সমান এ ক্রস বি লিখতে পারবো, নিশ্চিত পারবো। তাহলে দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা জানি টর্ক টাউ সমান হয় কত? পিই সাইন থিটা। তাহলে পি ক্রস ই এর ম্যাগনিটিউড সমান কত হয়? পিই সাইন থিটা। তাহলে পিই সাইন থিটাটাকে আমি এইভাবে লিখে দিতে পারবো। তাহলে একে ভেক্টর যখন দিচ্ছি, টাউ সমান কত? পি ক্রস ই। এটি হলো টর্কের ভেক্টর রূপ। এটি হলো টর্কের ভেক্টর রূপ। বাহ, এটা হলো আমাদের টর্কের ভেক্টর রূপ। ঠিক আছে, এরপরে আমরা তাহলে আলোচনা করব যে তাহলে টর্কের অভিমুখ কোন দিকে? এই যে দ্বিমেরুটার উপরে টর্ক ক্রিয়া করছে, এই টর্কের অভিমুখ কোন দিকে? তাহলে টর্ক এর অভিমুখ কোন দিকে? টর্কের অভিমুখটা কি? দেখো পি কোন দিক বরাবর? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে পি। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কোন দিকে? এই দিক বরাবর। এরা একই তলে আছে, বোর্ডের তলে পড়ে আছে। পি হচ্ছে এই দিক থেকে এই দিকে, আর ই হচ্ছে এই দিক থেকে এই দিকে। টর্কের অভিমুখ কি? এদের উভয়ের সঙ্গেই লম্বভাবে, এদের উভয়ের সাথেই লম্ব। তার মানে যে সমতলে পি এবং ই থাকে, টর্ক সেই সমতলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। বোঝা গেল? তাহলে টর্কের অভিমুখটা কি?
তাহলে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা কি ই, এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি পি, উভয়ের উপর লম্বভাবে টর্ক ক্রিয়া করে। তার মানেটা কি, ধরো এই দিক বরাবর আছে কি, এই দিক বরাবর আছে পি, আর এই দিক বরাবর আছে ধরো ই। তাহলে টর্কটা কোন দিকে কাজ করছে, এদের উভয়ের সাথেই লম্ব, মানে এই দিক বরাবর অথবা ওই দিক বরাবর, ঠিক আছে, এই দিক বরাবর বা উভয়, অর্থাৎ আমি এটাকে বলবো অর্থাৎ পি ও ই যে তলে ক্রিয়া করে টর্ক সেই তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে। আর আরেকটা, এই যে টর্কের ভেক্টর রূপ আমরা কি পেলাম, পি ক্রস ই, ই ক্রস পি নয়, টাও ইকুয়ালস টু, যদি ই ক্রস পি লিখে দাও তাহলে এটাকে এই হয়ে গেল, এই মানে এটা একেবারে ভুল। টর্কের ভেক্টর রূপ হলো টাও সমান পি ক্রস ই, নট ই ক্রস পি, টর্ক পি ক্রস ই। এইটা হলো টর্কের আলোচনা। এবার আমরা একটা জিনিস আলোচনা করব, যে এটা সব কিসে আলোচনা করলাম, যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয় তাহলে তার উপর বল ক্রিয়া করে কি করে না। আমরা দেখেছি যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তড়িৎ দ্বিমেরুর উপর কোনো বল ক্রিয়া করে না, দুটো বল সমান এবং বিপরীতমুখী হওয়ায় লব্ধি বল শূন্য হয়ে যায়। তারপরে দেখলাম যে টর্ক ক্রিয়া করে কি করে না, হ্যাঁ, টর্কের সব শর্তগুলো পূরণ করলো, ফলে একটা দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তার উপরে টর্ক ক্রিয়া করলো, এবং টর্কের মান কত হয় সেটাও বার করলাম, পি ই সাইন থিটা। তার ভেক্টর রূপও বার করলাম, পি ক্রস ই। তাহলে এগুলো সব কিছু ছিল আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রে। এবার হচ্ছে যদি একটা অসম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়, তো চলো একটা ছোট্ট টপিক। তাহলে এই যে এতক্ষণ আলোচনা করলাম তার কনক্লুশনটা কি পেলাম, কনক্লুশন যেটা পেলাম সেটা হলো যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে দ্বিমেরুটির উপর কোনো বল ক্রিয়া করে না, শুধুমাত্র টর্ক ক্রিয়া করে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপর বা দ্বিমেরুটির উপর কোনো বল ক্রিয়া করে না, শুধুমাত্র টর্ক ক্রিয়া করে। এরপরে আমাদের একটা টপিক শুরু করছি, যে অসম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে কি হবে, কোশ্চেন আকারে লিখলাম যে একটা অসম তড়িৎ ক্ষেত্র মানে কি, যে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বিভিন্ন, এইখানে তড়িৎ ক্ষেত্রের মান একরকম, এইখানে তড়িৎ ক্ষেত্রের মান একরকম, মানে বিভিন্ন জায়গাতে। ধরো এইটা যদি একটা অসম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে আমরা কি লিখবো, যে এইখানে ধরো তড়িৎ ক্ষেত্রের মান হলো E1, এইখানে ধরো E2, এইখানে ধরো E3, মানে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান অসমান, বিভিন্ন জায়গায় বিভিন্ন।
এই রকম জায়গাতে যদি একটা তুমি তড়িৎ দ্বিমেরুকে রেখে দাও, তড়িৎ দ্বিমেরু রেখে দিলে, এরকম ভাবে রেখে দিলে, এদিকে মাইনাস কিউ আছে, এদিকে প্লাস কিউ আধান আছে। এবার তাহলে এই দিক বরাবর দ্বিমেরুটার উপর কত বল ক্রিয়া করবে? কিউ ইন্টু এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? E1, তাহলে কিউ ইন্টু E1 এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্রের দিকে। আর এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে এই মাইনাস কিউ আধানটার উপর কত বল ক্রিয়া করবে? কিউ ইন্টু এই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মান, তাহলে এটা কোন দিকে? এই দিক বরাবর। কত মান? কিউ ইন্টু E2। তাহলে তড়িৎ দ্বিমেরুটির উপর তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত লব্ধি বল ধরো এফ সমান কত? কিউ E1 ওই দিকে কাজ করছে, কিউ E1 ওই দিকে কাজ করছে, আর কিউ E2 এই দিকে কাজ করছে, তাহলে মাইনাস কিউ E2 সমান কি লিখতে পারি? কিউ E1 মাইনাস E2, তাই কিনা? যেহেতু E1 আর E2 অসমান, তাহলে এটা কখনোই শূন্য হবে না, কারণ E1 এর মান একরকম, E2 এর মান আরেক রকম, ফলে এটা শূন্য হবে না। শূন্য হবে না মানে লব্ধি বল একটা থেকে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? একটা অসম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু রাখলে দ্বিমেরুটার উপর বল ক্রিয়া করবে এবং সাথে টর্ক ক্রিয়া করবে। তাহলে একটি অসম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে দ্বিমেরুটির উপর বল ক্রিয়া করে এবং টর্কও ক্রিয়া করে। তার মানে কি? বল এবং টর্ক উভয়ই ক্রিয়া করে, বল ক্রিয়া করে এবং টর্কও ক্রিয়া করে। ঠিক আছে, এই গেল অসম তড়িৎ ক্ষেত্রের গল্প। তাহলে এই পর্যন্ত আমাদের আলোচনা মোটামুটি। এরপরে আমি শুধুমাত্র একটা দুটো প্রবলেম করাবো আজকের টপিকের উপর, তারপরে আজকের লেকচার শেষ। প্রশ্ন: প্রশ্ন কি বলছে? একটি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। কোশ্চেন অন কি? একটি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুটিকে 8 into 10 to the power 6 ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তার উপর তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে রাখা হলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে রাখা হলে দ্বিমেরুটির উপর কত টর্ক ক্রিয়া করে? দ্বিমেরুটির উপর রাখা হলে দ্বিমেরুটির উপর 4 into 10 to the power 3 নিউটন মিটার টর্ক ক্রিয়া করে। ঠিক আছে, দ্বিমেরু ভ্রামকের মান নির্ণয় করো। এইটা হচ্ছে দ্বিমেরুটির, এটা হচ্ছে এ, দ্বিমেরুটির ক্রিয়া করে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান নির্ণয় করো। 2 নম্বর বি হচ্ছে যে
দ্বিমেরুটির প্রত্যেকটি আধানের মান নির্ণয় করো। ঠিক আছে, কি বলছে আগে ভালো করে দেখো। একটি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। এই যে মাইনাস কিউ আধান প্লাস কিউ আধান আছে, এই যে দৈর্ঘ্যটা আমরা কি নিই 2l, তাহলে 2l সমান বলে দিচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুটিকে কত তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে? E সমান 8 × 10⁶ ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। কত তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে রাখা হয়েছে, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি কোণ করে রাখা হলে দ্বিমেরুটির উপর টর্কটাও বলে দিয়েছে, টাউ সমান 4 × 10⁻³ নিউটন মিটার। বলছে যে তাহলে দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক কত, পি সমান কত। আর একটা বলছে এই যে মাইনাস কিউ, এই প্লাস কিউ, তাহলে এদের প্রত্যেকের মানটা কত, অর্থাৎ কিউ সমান কত, এই দুটো জিনিস আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি, টাউ সমান জানি পি ই সাইন থিটা। বলো জানি কি জানি না? তোমাকে টাউ দিয়ে দিয়েছে, টাউ কত দিয়েছে 4 × 10⁻³ পি আমাকে বার করতে হবে, পিটা রেখে দিলাম। ই কত দিয়েছে, ই দিয়েছে 8 × 10⁻6 দিয়েছে, ইন্টু সাইন থিটা কত দিয়েছে 30 ডিগ্রি। ওকে, তাহলে 4 × 10⁻³ সমান পি ইন্টু 8 × 10⁻6 ইন্টু সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয় 1/2 হয়। তাহলে দেখো 2 4 এই 2 আর 8 কেটে 4 হলো, 4 4 ক্যান্সেল, তাহলে পি সমান কত গেল 10⁻³ ডিভাইডেড বাই 10⁻6 সমান হয়ে গেল 10⁻³ কুলম্ব মিটার দ্বিমেরু ভ্রামকের মান। তাহলে দ্বিমেরু ভ্রামকের মান এ বেরিয়ে গেল, এ দ্বিমেরু ভ্রামকটির মান কত 10⁻³ কুলম্ব মিটার। এবার দ্বিমেরু ভ্রামক বেরিয়ে গেছে, বি বার করবো এবার। তাহলে পি এটা, তাহলে আবার এবার তাহলে বি কোশ্চেনটা আবার পি সমান কত হয় 2l × কিউ। আমাকে কি বার করতে হবে, দ্বিমেরুটির দৈর্ঘ্য দেওয়া আছে, কিউ বার করতে হবে। তাহলে কিউ সমান হচ্ছে p/2l, p/2l সমান দেখো কত দিয়েছি, 2l সমান 10 সেন্টিমিটার, 2l সমান 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তাহলে পি সমান হলো 10⁻³ ডিভাইডেড বাই 0.1 কুলম্ব। তাহলে কত হয়ে গেল কিউ সমান 10⁻³ ডিভাইডেড বাই 0.1 মানে উপরে 10, তাই তো? হ্যাঁ, উপরে 10 সমান হয়ে গেল 0.10⁻² কুলম্ব। এটাই হলো তড়িতাধানটির মান। ঠিক আছে, তো এটাই গেল তড়িতাধানটির মান। তো আজকের এই লেকচারে আমরা সব কিছু আলোচনা করলাম, তার উপর প্রবলেম করলাম। তো লেকচারটা এই পর্যন্ত।